আমাদের দেশে প্রতি বছর প্রায় ১.৫ লক্ষ মানুষ তামাকজনিত রোগে মৃত্যুবরণ করেন। তরুণ সমাজ অতি দ্রুতই এই তামাকজাত পণ্যের প্রতি আকৃষ্ট হচ্ছে। আজ গণমাধ্যমে আমাদের পাবলিক হেলথ লয়ার্স নেটওয়ার্ক সংগঠনের পক্ষ থেকে একটা যৌথ বিবৃতি দিয়েছি। আমরা যারা জনস্বাস্থ্য বিষয়ক কাজ করি, যে সকল আইনজীবীগণ, সেখানে আমরা বলতে চেয়েছি যে আমাদের দেশে বিদ্যমান যে তামাক আইন, সেখানে আমরা সংশোধন চাচ্ছি। সংশোধন চাওয়ার কারণ এই যে আমাদের যে বিদ্যমান তামাক আইন, সেখানে দেখা যাচ্ছে যে সেই আইনের কিছু ফাঁকফোকর গলিয়ে আমাদের যারা তামাকজাত পণ্য যারা বাজারজাত করেন, তারা অত্যধিক অতিরঞ্জিত বিজ্ঞাপন এবং তরুণ সমাজকে আকৃষ্ট করার জন্য যত রকম উপায় উপকরণ ব্যবহার করা যায়, প্রচার প্রচারণা, সেটা করছেন। আমরা চাচ্ছি যে তামাকজাত পণ্য ব্যবহারের ক্ষেত্রে এই প্রচার প্রচারণার সেটাকে কিছুটা কমিয়ে আনা। সেজন্য তামাক আইনে এমন কিছু পলিসি সংশোধন করে এখানে সংযোজন করা উচিত, যার মাধ্যমে তামাকজাত পণ্যের অত্যধিক প্রচার প্রচারণা যাতে না হয়। আপনি জানেন যে আমাদের দেশে প্রতি বছর প্রায় ১.৫ লক্ষ মানুষ তামাকজনিত রোগে মৃত্যুবরণ করেন এবং প্রায় ৩০,০০০ কোটি টাকা চিকিৎসা ব্যয় হয় আমাদের। তো এই ক্ষেত্রে আমাদের দাবি এই আইনের সংশোধন প্রয়োজন। এটাকে আরও কঠোর করা উচিত, যাতে তামাকজাত পণ্য ব্যবহারে তরুণ সমাজ উৎসাহিত না হয়ে বরং নিরুৎসাহিত হয়। সচেতন আইনজীবী হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আমাদের সংগঠন থেকে আমরা আজকে এই যৌথ বিবৃতি প্রদান করি। আমাদের দেশে তামাক নিয়ন্ত্রণ আইন, বিদ্যমান আইন রয়েছে, তবে বাধা বলতে আমরা যেটা বুঝি, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তামাকজাত পণ্যের যে প্রচারণা এবং যে সহজলভ্যতা, সেটা আমাদেরকে উদ্বিগ্ন করছে। কারণ তরুণ সমাজ অতি দ্রুতই এই তামাকজাত পণ্যের প্রতি আকৃষ্ট হচ্ছে। তামাক পণ্যের সহজলভ্যতা এবং এই সব কিছুই হচ্ছে বিদ্যমান তামাক আইনের কিছু দুর্বলতা এবং কিছু ফাঁকফোকর গলিয়ে কোম্পানিগুলো যারা তামাকজাত পণ্য বাজারজাত করেন, তারা এই বিজ্ঞাপনগুলো দিয়ে থাকেন। তো আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আহ্বান হচ্ছে, বিদ্যমান তামাক আইন সংশোধন করে আরও কঠোরতম পলিসি নির্ধারণ করা হোক, যাতে তরুণ সমাজ খুব সহজে তামাকজাত পণ্যের নাগাল না পায় কিংবা তামাকজাত পণ্যের অতিরঞ্জিত বিজ্ঞাপন বন্ধ হয়। এর মাধ্যমে আমরা সরকারকে আহ্বান করেছি সরকার যাতে এই সেক্টরে দৃষ্টি দেন এবং এই তামাক আইনকে সংশোধন করেন। দেখেন, এটা আমাদের 30 জন আইনজীবীর ব্যাপার না, একটা সংগঠনের ব্যাপার না, এটা আমাদের পুরো দেশের তরুণ সমাজের একটা স্বাস্থ্য এবং ভবিষ্যতের বিষয়। যেখানে তরুণরা আগামী দিনের বাংলাদেশ গড়বে, সেখানে তারা যখন তামাকজাত পণ্য এবং বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছে, তাদের যে কর্মদক্ষতা হ্রাস পাচ্ছে। সো আমরা যদি এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে তামাক আইনের এই সংশোধন না করি, তাহলে এই যে তরুণ সমাজের দিনে দিনে কর্মদক্ষতা হ্রাস পাওয়া থেকে শুরু করে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়া, এটা আলটিমেটলি আমাদের দেশের ফিউচারের জন্য খুবই খারাপ। সো এই পর্যায়ে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকলো, যদি প্রয়োজন হয় এই আইন সংশোধন কিংবা এই তামাকজাত পণ্যের অত্যধিক ব্যবহার, বিজ্ঞাপনকে বন্ধের জন্য আমরা আইনি পদক্ষেপে যাব।